সাকিব ইধিকা জুটি ভাই নিজেদেরকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। আমি জানি না এই সিনেমায় তাদের কেমিস্ট্রিটা কেমন দেখিয়েছে। যারা সিনেমাটা দেখেছে তারা আলটিমেটলি বুঝতে পারবে। তো এখন মূলত কথা বলবো বরবাদের মাচ অ্যাওয়েটেড রোম্যান্টিক সং মায়াবী নিয়ে, যেটা এইমাত্র একটু আগে প্রিমিয়ার করা হয়েছে। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো বরবাদের যে কটা রিভিউ আমি এখন অবধি দেখলাম, প্রত্যেকটা রিভিউ প্রচণ্ড প্রচণ্ড পজিটিভ, যেটা সাকিব খানের রিসেন্ট খুব কম সিনেমার ক্ষেত্রে হয়েছে। তো তার থেকেও যেটা বড় কথা, যে জিনিসটা বেসিক্যালি সবার রিভিউতে উঠে আসছে, যে যেভাবে সিনেমাটাকে শ্যুট করা হয়েছে, যে বড় স্কেলে সিনেমাটাকে বানানো হয়েছে, এমনটা বাংলাদেশের সিনেমার ইতিহাসে খুব একটা কখনো দেখা যায়নি। এবং তোমরা বাংলাদেশেরই বহু যে বা সাকিব খানের সিনেমার যদি রোম্যান্টিক ট্র্যাকগুলো দেখো, অন্তত বাংলাদেশের প্রোডাকশানে যেগুলো বানানো হয়েছে, যেমন ধরো প্রিয় তোমার যে টাইটেল ট্র্যাকটা, অবশ্যই আমার খুব প্রিয় একটা গান, কিন্তু তোমরা প্রোডাকশান ভ্যালুটা থেকে বুঝতে পারবে যে তুলনামূলকভাবে একটু কম। এবার তোমরা এই সিনেমার গানগুলো দেখো, বাংলাদেশের প্রোডাকশন থেকে রিসেন্ট টাইমে যে কটা কাজ এসছে তার মধ্যে এই স্কেলের কাজ, যেটা দেখে একটা বলিউডের গানের কম্পারিজন মনে হবে, এমনটা কিন্তু সচরাচর দেখা যায়নি। তো এটা হচ্ছে সেই গান। এবং সাকিব খানকে কি লাগছে ভাই, প্রথমে যখন আমরা তাকে দেখতে পাচ্ছি সেই পুরোপুরি সৌদি আরবের একটা স্টাইল, একটা পোশাকে বালির মধ্যে তাকে যখন দেখতে পাচ্ছি মাথায় ওইটা পরে, তাকে তো ভালো লাগছে ওই লুকটাতে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বেসিক্যালি এই যে পোর্শনটায় বা সাদা রঙের ড্রেস পরে যখন সাকিব খান হাঁটছে, ওই জায়গাগুলো কী লাগছে সাকিব খানকে, হেভি হেভি দেখতে লাগছে। মানে সিরিয়াসলি, মানে এত মেয়ের ক্রাশ এমনি এমনি নয় সাকিব খান। তার পেছনে কারণ হচ্ছে তার চেহারার প্রতি ডেডিকেশান বজায় রাখা, প্রায় 35-40 বছর বয়সেও নিজের ফিগারের প্রতি সচেতন থাকা, যেটা অনেকে থাকতে পারে না, অনেকেই থাকতে পারে না। আমার মনে হয় সাকিব খানের বয়সী আরও যারা রয়েছে তারা কিন্তু রীতিমতো হারিয়ে গেছে। এবং আমার মনে হয় না প্রায় মোটামুটি 50 ছুঁই ছুঁই বয়সে বা 35-40 বছর বয়সে সাকিব খানের মতো এত ভালো ফিগার বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো মেনটেন করতে পেরেছে কিনা, আমি যদি খুব না ভুল বলে থাকি। অতটা ইতিহাস তো আমি জানি না, যেটুকু আমি আমার জানার মধ্যে সেটা হিসেবে যদি বলি। এবার গানটা নিয়ে যদি কথা বলি, গানটা অপূর্ব সুন্দর লাগছে। আমাদের এখানকার মিউজিক ডাইরেক্টর রথিজিৎ দা মিউজিক দিয়েছে। কিশোরীর পরে আরেকটা বলাতে পারে প্রপারলি ভালো রোম্যান্টিক ট্র্যাক এলো। এবং এখানেও আমরা সাকিব আর রোম্যান্সকে দারুণ, মানে সাকিব এবং ইদিকাকে দারুণ রোম্যান্স করতে দেখছি, তাদেরকে একসঙ্গে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। প্লাস এই যে জায়গাটা মায়াবী বলে যে পোর্শনটা, সেই যে জায়গাটা, যে পোর্শনটা, সেই জায়গাটা শুনতে খুব ভালো লাগছে। এবং যেটা আমার রিসেন্ট টাইমে খুব ভালো লেগেছে এই গানটার ক্ষেত্রে, সেটা হচ্ছে লিরিক্সটা কিন্তু খুব সুন্দর লাগছে, খুব রিলেটেবল লাগছে। আমি জানি না সিনেমায় কোন সিচুয়েশনে গানটা রয়েছে, তো সেই হিসেবে এমনিতে খুব রিলেটেবল লাগছে। লিরিক্সটা কোথাও গিয়ে খুব ভালো মানানসই লাগছে। প্লাস এইখানে গানটার মধ্যে যেভাবে কোরিওগ্রাফিটা করা হয়েছে বা যেরকম ধরনের পোশাক আশাক দেওয়া হয়েছে নায়ক নায়িকাকে, সেটা দেখতে খুব সুন্দর লাগছে ওভারঅল সব মিলিয়ে দেখতে গেলে। প্লাস লোকেশানটা নিয়ে তো কোনো কথাই নেই, লোকেশানটা টপ নচ হয়েছে। তো প্রোডাকশান ভ্যালু হিসেবে কিন্তু বিরাট কিছু। এবং এই গানটা আরও আগে এলে আই থিঙ্ক ভালো হতো, কারণ এটা একটা প্রপারলি একটা দারুণ হিট সং। গানটা বড় হিট হওয়া আমার মনে হয় উচিত কোথাও গিয়ে। খুব ভালো টাইটেল, মানে ট্র্যাকটা খুব সুন্দর হয়েছে, একটা রিদম রয়েছে খুব সুন্দর, একটা মেলোডি রয়েছে, যেটা শুনতে খুব ভালো লাগছে। বেসিক্যালি কানে হেডফোন দিয়ে গানটা শোনার একটা ফিল থাকবে। তো আমার জন্য গানটা দারুণভাবে ওয়ার্ক করেছে এবং সিনেমাটা দেখার জন্য এক্সাইটমেন্ট ক্রমশ বাড়ছে। আমার মনে হয় সাকিব খানকে রিসেন্ট কোনো সিনেমাতে এতটা সুন্দর দেখতে লাগেনি যতটা এই গানটাতে এবং এই সিনেমাটায় দেখতে লাগছে। এবার তোমাদের কি মত এটা নিয়ে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।